ছোট্ট সোনামণিরা, রাধিয়া ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ বুক 1 পড়ব, ঠিক আছে? অ্যাক্টিভ ইংলিশ বুক 1-এ এর আগে আমরা পড়েছিলাম আইটেম 1, এখন আমরা পড়ব আইটেম 2। আইটেম 2-তে কিন্তু একটু গোছালোভাবে একটু বড় করে বাক্যগুলো গঠন করা আছে, ঠিক আছে? ওখানে শুধু আমরা পড়েছিলাম কি এ পড়েছিলাম, অ্যান পড়েছিলাম, কিন্তু আইটেম 2-তে আমরা একটু মজার জিনিস পড়ব। এসো তাহলে, দেখো কি আছে এখানে। আছে দেখো, আইটি ইট, আইএস ইজ, ইট ইজ এবং এটি ড্যাশ। তাহলে ইট মানে কি জানো তোমরা? ইট মানে হচ্ছে ইহা, আর ইজ মানে জানো? ইজ মানে হয়। তাহলে এটা বা ইহা হয়, ঠিক আছে? এটা তোমরা বলতে পারো এটা হয়, বা বলতে পারো ইহা হয়। তাহলে ইহা হয় ড্যাশ, তার মানে আমরা ইহা হয় ড্যাশে ওর কিছু একটা বসাবো। যেমন এখানে দেখো বক্স আছে, আমরা ঠিক এটা বসিয়ে দিতে পারি, ইট ইজ আ বক্স, ইট ইজ আ বক্স। বোতলও দিতে পারি, ব্যাগও দিতে পারি। এইভাবে এখন আমরা এলাবোরেটলি একটু বিশদভাবে পড়ে নেব, ঠিক আছে? দেখো এখানে কি আছে, ইট ইজ আ বক্স, ইট ইজ আ বক্স। বক্স মানে কি? বক্স মানে বাক্স। এইখানে দেখো, এখানে যে ড্যাশটা ছিল এই ড্যাশে আমরা আ বক্স বসাতে পারি, তাই না? তাহলে কি এইটা হয় একটি বাক্স, বা ইহা হয় একটি বাক্স। এখানে দেখো 2 নম্বরে কি আছে, আচ্ছা ইট ইজ আ বোতল, ইট ইজ আ বোতল। ইহা হয় একটি বোতল, ইহা হয় একটি বোতল। ইট ইজ আ ব্যাগ, ইট ইজ আ ব্যাগ। আমাদের ব্যাগ আছে না? আমরা স্কুলে আসি কি, স্কুলে কি নিয়ে যেতে হয়? বই নিতে হয়, খাতা নিতে হয়, কলম নিতে হয়। ওগুলো কিসে করে নেই? ব্যাগে করে নেই, ঠিক না? ঠিক ওই রকমই এটা হচ্ছে ইট ইজ আ ব্যাগ। ইহা হয় একটি ব্যাগ, বা এটা হয় একটি ব্যাগ বা থলে। ইট ইজ এ বাটন, ইট ইজ আ বাটন, ইট ইজ আ বাটন। বাটন মানে কি? বাটন মানে দেখো, বাটন মানে এখানে দেওয়াই আছে বোতাম। আমাদের শার্টে বোতাম আছে না, সেরকম বোতাম। ইহা হয় একটি বোতাম, বা এটা হয় একটি বোতাম। ইট ইজ আ পট, ইট ইজ আ পট। পট মানে পাত্র। ইট মানে ইহা, ইজ মানে হয়, আ মানে একটি, পট মানে পাত্র। আমরা কিন্তু এভাবে ভেঙে 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 যদি পড়ে নেই তাহলে আমাদের খুব সহজ লাগবে, এবং আমরা যেটা যদি মানে বুঝে পড়ি তাহলে আমাদের পড়তে খুবই সহজ হবে। আমরা অন্য সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে পড়তে পারবো, ঠিক আছে? দেখো এখানে কি আছে, ইট ইজ আ ক্লক, ইট ইজ আ ক্লক। ক্লক মানে কি? ক্লক মানে ঘড়ি। দেখো একটি ঘড়ির ছবি। তাহলে ইহা হয় একটি ঘড়ি, বা এটা হয় একটি ঘড়ি। ইট ইজ আ কাপ, ইট ইজ আ কাপ। ইহা হয় একটি কাপ। ইট ইজ আ প্লেট, ইট ইজ আ প্লেট। ইহা হয় একটি থালা বা প্লেট। প্লেটও কেউ আমরা কিন্তু অনেক সময় প্লেটই বলে ফেলি, কিন্তু আমরা জানি না এটার বাংলা মিনিংও অনেক সময় আমাদের কঠিন লেগে যায়। ইট ইজ আ প্লেট, প্লেট মানে হচ্ছে থালা, ঠিক আছে? আইটেম 2-তে দেখো আরও কিন্তু আছে। এখানেও দেখো উপরে কি লেখা আছে, ইট ইজ ড্যাশ। ইহা হয়, এখানে আমরা যে কোনো একটি শব্দ বসিয়ে দেব। ইট ইজ আ বাস, ইহা হয় একটি বাস। ইট ইজ আ ট্রাম, ইহা হয় একটি ট্রাম। ইট ইজ আ ট্রেন, ইহা হয় একটি ট্রেন, তাই না? দেখো ট্রেনের ছবি আছে, সব জায়গায় সব কিছুর ছবি কিন্তু দিয়ে দেওয়া আছে। ট্রেন মানে আমরা কি বলবো? ট্রেন মানে তো আমরা সবাই জানি, ট্রেন মানে রেলগাড়ি। ইট ইজ আ ডল, ইট ইজ আ ডল। ডল মানে কি? পুতুল। তাহলে ইহা হয় একটি পুতুল। ইট ইজ আ ব্ল্যাকবোর্ড, ইট ইজ আ ব্ল্যাকবোর্ড। এটা একটি ব্ল্যাকবোর্ড। ইট ইজ আ ডাস্টার, ইট ইজ আ ডাস্টার। ইহা হয় একটি মুছুনি। রিড অ্যালাউড, এখানে আমরা ও পাবো, ও দিয়ে, ও মাঝে বা ভেতরে ও আছে। দেখো ডগে কি আছে? ডগে ডি ও জি, ডগ, ডি ও জি, ডগ। ডগ মানে কি? কুকুর। বক্স, বি ও এক্স, বক্স, এই যে ও বক্স। বক্স মানে কি? বাক্স। ডল, ডল, ডল মানে পুতুল। বোতল, বোতল মানে বোতল। পট, পট মানে পাত্র। ক্লক, ক্লক মানে ঘড়ি। তাহলে আইটেম 2-তে আমরা কি শিখলাম? আইটেম 2-তে আমরা শিখলাম ইট ইজ দিয়ে। ইট ইজ দিয়ে আমরা ছোট ছোট বাক্য শিখে নিলাম, শুধুমাত্র একটি করে শব্দ ব্যবহার করে
শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করে আমরা ইট ইজ দিয়ে একটি করে সেন্টেন্স বা একটি করে বাক্য আমরা শিখে নিলাম, ঠিক আছে? তাহলে আবার দেখে নাও। তাহলে ইট ইজ এ বক্স, ইট ইজ এ বোটল, ইট ইজ এ ব্যাগ, ইট ইজ আ বাটন, ইট ইজ আ পট, ইট ইজ আ ক্লক, ইট ইজ আ কাপ, ইট ইজ আ প্লেট, ইট ইজ আ বাস, ইট ইজ আ ট্রাম, ইট ইজ আ ট্রেন, ইট ইজ আ ডল, ইট ইজ আ ব্ল্যাকবোর্ড, ইট ইজ আ ডাস্টার। তাহলে ছোটো সোনামণিরা আমরা কিন্তু খুব ভালো করে এই লেসনগুলো পড়ে নেব, এমনভাবে পড়বো যাতে আমাদের কখনোই কোনো ভুল না হয়, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই রাধিয়া ইউটিউব দেখবে আর বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনে তো অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দেবো, এখন থেকে কিন্তু তোমাদের সবসময় আমরা এই ভিডিওগুলো দিতেই থাকবো। এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়াগুলো শিখে নিতে পারবা, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।